আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেলের পক্ষ থেকে আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি একটি নতুন সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হলাম। তো সার্কুলারটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ভোলা। এই সার্কুলারটি টোটাল 37টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সার্কুলারটিতে আবেদন শেষ হবে 24শে ফেব্রুয়ারি 2025। এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন শুধু ভোলা জেলার স্থায়ী বাসিন্দারাই শুধু আবেদন করতে পারবেন। এছাড়া কিন্তু কোনো জেলার আবেদন করতে পারবেন না। অনলি ভোলা জেলার স্থায়ী যারা বাসিন্দা আছেন তারাই এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন। এই সার্কুলারটির আবেদন শেষ হবে 24শে ফেব্রুয়ারি 2025। আবেদন করার জন্য আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে কিন্তু আপনি ঘরে বসে নির্ভরভাবে আপনার আবেদন করে নিতে পারবেন। তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করতে হবে 09835874030। এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে যে ভাই আমি এই সার্কুলারটির এই পদটিতে আবেদন করতে যাচ্ছি। আপনি যোগাযোগ করলে ঘরে বসে নির্ভরভাবে আপনার আবেদনটি করে নিতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমাদের ফেসবুক পেজটি পেতে হলে অবশ্যই আপনাকে ফেসবুক আসতে হবে এবং সার্চ করতে হবে DEFENCE ডিফেন্স সার্কুলার CIRCULAR ডিফেন্স সার্কুলার লিখে সার্চ দিলে আমাদের ডিফেন্স সার্কুলার পেজটি চলে আসবে। অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। ইউটিউব চ্যানেল পেতে হলে আপনাদের ইউটিউবে আসতে হবে এবং সার্চ করতে হবে @DEFENCE ডিফেন্স সার্কুলার CIRCULAR ডিফেন্স সার্কুলার একটা -70 অন লিখলেই আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেলটি চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আসুন আমরা এখন দেখে আসি জেলা প্রশাসক কার্যালয় যে ভোলার যে নিয়োগ বিজ্ঞপ্তিটি কোন কোন পদ নিয়ে প্রকাশ হয়েছে, তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসক কার্যালয় ভোলা জেলার নিয়োগ বিজ্ঞপ্তিটি জনপ্রশাসন মন্ত্রণালয় উন্মুক্ত কর্মচারী 6 মার্চ 2025 তারিখে নম্বর স্বাক্ষরতে প্রাপ্ত ছাড়পত্রের পরিপ্রেক্ষিতে ভোলা জেলার কার্যালয় প্রচলিত নিয়োগ বিধিমালা অনুযায়ী অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগে নির্মিত ভোলা জেলার কিন্তু স্থায়ী বাসিন্দা পুরুষ এবং মহিলাদের নিকট হতে অনলাইনে আবেদন করার আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত কিন্তু কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না। এখানে কিন্তু বলাই আছে ভোলা জেলার পুরুষ এবং মহিলারা উভয় আবেদন করতে পারবেন, শুধু ভোলা জেলায় আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে। তো প্রথম পদটা হচ্ছে সার্কুলারের প্রথম পদটা হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় ভোলা এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যসমূহ। পদের নামটা হচ্ছে প্রথম পদটা হচ্ছে অফিস সহায়ক, বেতন গ্রেডটা 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং তফসিল পাস অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হবে। আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে SSC পাস করলে বয়স 18 থেকে 32 বছর হলে কিন্তু আপনি অফিস সহায়ক পদটিতে আবেদন করতে পারবেন। পদ সংখ্যা আছে কিন্তু এখানে 16টি। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড এটারও 20, পদ সংখ্যা 5টি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং তফসিল অনুযায়ী গৃহীত পরীক্ষার উত্তীর্ণ হতে হবে। তৃতীয় নম্বর পদটি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড এটারও 20, পদ সংখ্যা রয়েছে 10টি। এখানে আপনার কিন্তু 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এখানে কিন্তু পরিচ্ছন্নতা কর্মীতে কিন্তু আপনাদের হরিজন প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 80 ভাগ নেওয়া হবে। যদি হরিজন প্রার্থী না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে পূরণ করা হবে। তো 4 নম্বর পদটি হচ্ছে মালি, বেতন গ্রেড 20, এটারও 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানেও কিন্তু আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট যেটাকে আমরা বলি 8ম শ্রেণী পাস হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এই হচ্ছে যে জেলা প্রশাসক কার্যালয় ভোলার যে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এই 4টা পদে আপনারা আবেদন করতে পারবেন। এবং সার্কিট হাউসে ভোলার মধ্যে আবার 2টা পদ আছে, সেটা হচ্ছে বেয়ারার, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা রয়েছে 1টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট হলে আবেদন করা যাবে মানে SSC পাস। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবরসি, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা 1টি। এখানে কিন্তু আবার 8ম শ্রেণী পাস করলেই আবেদন করতে পারবেন এবং এর সাথে কিন্তু 5 বছর রান্নার কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা এই যে দ্বিতীয় নম্বর পদটিতে মানে সার্কিট হাউসের যে দ্বিতীয় নম্বর পদ বাবরসি পদটিতে আবেদন করতে পারবেন। সার্কিট হাউসের কিন্তু টোটাল 5টি পদ, উপরে 2টা গেল, এখন নিচে আর 3টা হলো নিরাপত্তা প্রহরী, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত, পদ সংখ্যা হচ্ছে 1টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং সুস্বাস্থ্যের অধিকারী হলে কিন্তু আবেদন করতে পারবেন। এটা হচ্ছে 3 নম্বর পদ। 4র্থ নম্বর পদটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, বেতন গ্রেড 20, পদ সংখ্যা রয়েছে 1টি। এখানে 8ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন এবং 80% হরিজন প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বরাদ্দ থাকবে। যদি না থাকে হরিজন প্রার্থী যদি না পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু সাধারণ প্রার্থী থেকেই আপনাকে নির্বাচন করা হবে। সর্বশেষ পদটা হচ্ছে মালি, বেতন গ্রেড 20, 8,250 টাকা থেকে 20,010 টাকা পর্যন্ত,
পদ সংখ্যাটা হচ্ছে একটি। এখানে কিন্তু আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বয়স 18 থেকে 32 বছর হলে। তো এই ছিল আর কি ভোলা জেলার জেলা প্রশাসক কার্যালয়ে যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই সার্কুলারটি কিন্তু অবশ্যই বয়স হতে হবে 18 থেকে 32 বছর ভিতরে হলে কিন্তু আবেদন করতে পারবেন, এবং অবশ্যই কিন্তু ভোলা জেলার স্থায়ী বাসিন্দা হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। দেখা হবে নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।